তো উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। অগস্ট 5 আমাদের নতুন স্বাধীনতা দিবস। ছাত্র জনতার জয় হয় এই 5ই অগস্ট। আমাদের অরিজিনাল স্বাধীনতা অর্জন হয় 26শে মার্চ 1971 সালে। 16ই ডিসেম্বর অর্জিত হয় এর চূড়ান্ত বিজয়। তবে প্রশ্ন, কেন এই নতুন স্বাধীনতা? 1971 সালে যে স্বাধীনতা আমাদের আসে তাতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। শোষণ নিপীড়ন বিভিন্ন সময় বিভিন্নভাবে চলতে থাকে। এই 5ই অগস্ট ছাত্র জনতার মিলিত আন্দোলন নতুন স্বাধীনতার অর্জিত হয়, যা শুরু হয় কোটা সিস্টেমে পরিবর্তনের আন্দোলন। খুব শীঘ্রই সেটা রূপান্তরিত হয় স্বাধীনতার আন্দোলন। বহু প্রাণের বিনিময়ে আসে 5ই অগস্টের বিজয়, স্বৈরশাসনের পতন হয়। আজকের দিনে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এই বিজয়ের সাথে আমাদের একাত্মতা ঘোষণা। দেশবাসীর সাথে সাথে আমরাও চাই একটু এই খুশির দিনে আমাদের আনন্দ ঘোষণা করতে। আজকের অনুষ্ঠানে কয়েকজন বক্তা থাকবেন। কেন আজকের দিনে আমি খুশি, কেন আমি আনন্দিত, এই টপিকের উপরে আমরা এই অনুষ্ঠানে শুরু করব বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে। বক্তব্যের মাঝে মাঝে চলবে দেশাত্মবোধক গান। সবাইকে অনুরোধ, আপনারা এই অনুষ্ঠান চলাকালে নীরবতা পালন করবেন এবং মনোযোগ দিয়ে বক্তাদের শুনবেন। অনুষ্ঠান শেষে বিজয় কেক কাটা হবে, পরে 2-1টা গেমের ব্যবস্থা আছে। এখন আমরা মূল অনুষ্ঠানে যাই। সবাইকে আমি দাঁড়াতে আহ্বান করছি জাতীয় সঙ্গীত হওয়ার জন্যে। ছাত্র জনতার জয়। এখন আমরা আমাদের মূল অনুষ্ঠানে যাই। এখন আমরা আমাদের বক্তাদের এক এক করে এখানে এসে 2-4টা কথা, যেটা আমি বললাম তখন, যে অন দ্য থিম দ্যাট কেন আজকের দিনে আমি খুশি, কেন আমি আনন্দিত। 30 লক্ষ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়, এই জাতীয় সঙ্গীত রচিত হয়, একটা পতাকা রচিত হয়, সেইটা আমাদের সুরক্ষা করতে হবে। স্বাধীনতা পাওয়া যত কঠিন, এর রক্ষা তত থেকে বেশি কঠিন। তো সেই কারণেই আজকের এই আন্দোলনের বিজয়। তা আমি প্রথমে শিবুকে বলবো আমাদের উদ্দেশ্যে 2-4 মিনিট কিছু বলার জন্য। আমার ভাই, তোমার ভাই শিবু কাছে দেখতে চাই, শোনা যায় কথা? মাইকটা একটু কাছে ধরলে শোনা যাবে। থ্যাংক ইউ হাসান ভাই, আপনার সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য এবং আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। আমরা জানি যে আমরা হাসান ভাইয়ের কটেজে প্রত্যেক বছরই আসি। লাস্ট ইয়ারে মানে আমরা রেকর্ড 3বার আসছিলাম। পিকনিক করা হয়েছিল এখানে, সবাই খুব এনজয় করেছি। কিন্তু এই বছর সামহাও মানে আমাদের কারোরই টাইমিং হচ্ছিল না, মানে সবাই বিভিন্নভাবে প্রোগ্রামে এনগেজ ছিল। তো মানে কোনোভাবেই মানে মনে হচ্ছিল না যে আমরা এখানে আসতে পারবো। তো হঠাৎ করে এই যে ছাত্র জনতার বিজয়ের কারণে আমরা সামহাও আজকে একটা দিনে মানে সবাইকে পেয়ে গেলাম এখানে। এটা আসলে একটা বড় মানে আল্লাহ তাআলার রহমত আমি মনে করি। কারণ আমরা গত 3 উইকস ধরে বা 4 উইকস ধরে যা দেখতেছিলাম যে কীভাবে মানুষকে মানে নিরীহ মানুষকে মেরে ফেলা হইতেছে, এটা আসলে আমরা এই দেশে থেকে আমাদের একটা জিনিস মনে হয় যে আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি না। অনেক সময় বাংলাদেশে আমরা যখন ছিলাম তখন মনে হচ্ছে আমরা প্রতিদিন দেখতেছি এত মানুষ, বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ মারা যাচ্ছে। আমরা সামহাউ উই গেট ইউজ টু ইট। কিন্তু আমরা এখানে যখন থাকি
এখানে যখন দেখি মানে আমার মেয়েকে আমি যখন বলছিলাম যে এরকম স্টুডেন্টরা আন্দোলন করতেছে কোটার ব্যাপারে, তো আমাকে একটা কথা বলছে, বাবা দিস ইজ রেসিস্ট রাইট। তো আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ আসলে এটা তো সত্যি কথা যে একটা সার্টেন টাইপের মানুষ কেন জবে প্রেফারেন্স পাবে, কেন সবাই বাকিরা পাবে না, তাই না? হোয়াট ইজ দ্যাট রং। তো এই প্রেক্ষাপটে আসলে আমরা যেই অবস্থায় আসছি এবং আমি পার্সোনালি একসময় গত 4-5 বছর ধরে আই স্টপ রিডিং এনি নিউজ পেপার ফর বাংলাদেশ। মানে আমি একসময় প্রচুর সময় নিতাম এই নিউজ পেপার পড়তে গিয়ে, পরে মনে হলো যে মানে নিউজ পেপারস আর নাথিং বাট গিভিং লিপ সার্ভিস অফ হাসিনা। তো এখানে আসলে নিউট্রাল কোনো নিউজ নাই। তো আমি গত 4-5 বছর নিউজ পড়াই বন্ধ করেছিলাম, কিন্তু আমার আবার লাস্ট 3 উইক ধরে আমি নিউজ পড়তেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে সামথিং দে আর ট্রাই টু রিপোর্ট ইট ইজ মেকিং সেন্স। এবং এই সময় এখন যারা আসছে, আমরা জানি যে 2007-এ আমরা এরকম একটা পরিবর্তন হয়েছিল, আমরা অনেক আশা করছিলাম, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ডিডন্ট ওয়ার্ক আউট। কিন্তু আমার কাছে মনে হয় যে এইবার যে পরিবর্তনটা হয়েছে, এবং আমি ভেরি প্রাউড অফ দ্য স্টুডেন্টস যারা এখানে আগায় আসছে এবং তারা এখন অ্যাডভাইজার হিসেবে আসছে। সো উইচ ইজ দ্য রাইট মুভ। দ্য স্টুডেন্টস নিড টু গেট ইনভলভ ইন দ্য রানিং অফ দ্য কান্ট্রি অ্যান্ড মেকিং দিস চেঞ্জেস। আমরা যারা বয়স হয়ে গেছে উই আর রানিং আউট অফ শেলফ লাইফ। মানে যারা আছে তাদের এই শেলফ লাইফ দেওয়ার কিছু হবে না। তো এই পর্যায়ে স্টুডেন্টরা যেহেতু আগে আসছে, আমার কাছে মনে হয় যে আমাদের দেশে একটা নতুন ধারণার লোকজন আসবে, যাদেরকে আমরা ভোট দিতে পারবো। উই ডোন্ট ওয়ান্ট টু ভোট হাসিনা অ্যান্ড খালিদাস গ্র্যান্ড চিলড্রেন এনিমোর। তো এই একটা যদি তৈরি হয়, এবং দ্যার ইজ হোপ অলওয়েজ। থ্যাংক ইউ। হ্যাঁ শিল্পা, অনেক ধন্যবাদ। এই প্রশ্ন অনেকেরই ছিল যে কোটা কেন, মেধাতে নয় কেন। তো সেইটারই ফলশ্রুতি আমরা দেখতে পেলাম বাংলাদেশের রিসেন্ট এইসব ঘটনায়। এবং যেটা বললাম আমি আগে, যে শুরু হয় কোটার আন্দোলনে, অ্যান্ড সেটা শেষ হলো সরকার পরিবর্তন এবং নতুন একটা যুগের, নতুন একটা বাতাসের, নতুন একটা স্বপ্নের মধ্যে দিয়ে। তো আমরা এরপরে বক্তার কাছে যাওয়ার আগে আমরা আরেকটা গান বাজাবো। সারেগামা কারভা মিনি বেঙ্গলি লেজেন্ডস। কত বিপ্লবী বন্ধুর
যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতে মহাদেব কালবী যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতে মহাদেব কালবী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা মৌন বলির মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা মৌন বলির মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মাল্যখানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে পরে যে অনেক মিউজিক টিউজিক চেঞ্জ করে এসব আজকালকার ছেলেমেয়েরা এইসব গান শোনার তো আমাদের আসলে সময় হয় না। তো আজকে এটা একটা হ্যাঁ এই আজকে একটা বিরাট উপলক্ষ, সবাই মিলে এই গানগুলো শোনার। এগুলোর পিছনেও তো অনেক ইতিহাস, অনেক অনেক কথা। তো এখন আমি আমাদের পরবর্তী বক্তা মাহবুব, তুমি যদি কাইন্ডলি আসো, এসে আমাদেরকে কিছু বলো, কেন আজকের দিনে তুমি খুশি, কেন তুমি আনন্দিত। না, ওকে তো শিপু দেখেছে সেজন্য এটা না এখন আর বলে নাই। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। বিসমিল্লাহির রহমানির রাহিম। স্বাধীনতা শব্দটির সাথে আসলে আমাদের অনেক হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ অনেক কিছু জড়িত। এর মধ্যে রয়েছে অনেক কিছু পাওয়ার আনন্দ, আবার রয়েছে অনেক হারানোর বেদনা। আমি মেট্রো রেল বা বিটিভির কথা বলছি না, এটা আসলে অবশ্যই মানুষ। আমরা অনেক মানুষকে হারিয়েছি, সেটা 1971 সালে হোক আর 2024 সালে হোক। এখন আমরা ছোটকাল থেকে আসলে অনেকে দেখেছি যারা অনেকে দেখেছি, অনেকে দেখি নাই। যারা আমরা দেখি নাই, আমরা আসলে বইপত্র, গল্প, কবিতা, উপন্যাস অথবা চলচ্চিত্র দেখে আসলে মুক্তিযুদ্ধ সম্বন্ধে একটা ধারণা পেয়েছি 1971 সালে। কিন্তু এই 2024 সালে এসে আমাদেরকে আবার আরেকটি মুক্তিযুদ্ধ দেখতে হবে। এখন সেটা সৌভাগ্য বা দুর্ভাগ্য হোক, যেটাই হোক, অবশ্যই এটা আমরা আসলে চিন্তা করি নাই। এখন হচ্ছে আমরা আসলে কেন খুশি আজকে, আসলে কেন আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে চিন্তা করতেছি, তার অবশ্যই কারণ হচ্ছে আমাদের আসলে যে আশা আকাঙ্ক্ষা ছিল এই 50 বছরে প্রথম মুক্তিযোদ্ধা থেকে মুক্তি, সেটা আসলে অর্জিত হয় নাই বিভিন্ন কারণে। আসলে আমরা জানি সেটা অবশ্যই এই দুই রাজনৈতিক দলের হতেছে দ্বন্দ্ব এবং হতেছে ক্ষমতার লোভের কারণে আসলে এগুলো কখনোই হয়নি। যেটা আসলে হওয়ার কথা ছিল দায়িত্ব, সেটাকে আমরা মনে করি ছেড়ে এই বিদেশে এসেছি। আমরা ডেফিনেটলি আমাদের সে আমরা কিছু আশা করেছি এবং সেই জন্য আমরা এখানে আছি। এবং আমি এই আশা হারাতে রাজি না কোনোভাবেই, যে আমরা আসলে আবার সেই আগের অবস্থায় ফিরে যাব। আমরা অবশ্যই আশা রাখবো যে আমরা হচ্ছে নতুন কিছু দেখব, নতুন সূর্যোদয় অবশ্যই হবে এবং এর মাধ্যমে আমরা অবশ্যই আসলে এগিয়ে যাব। এখন এর মধ্যে অনেক কিছু আছে যে আমাদের আসলে এক্সপেকটেশন রাখতে হবে যে আমরা আসলে একদিনে ঢাকা থেকে সিঙ্গাপুর হব না, এটা সময় প্রয়োজন অবশ্যই, এবং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এবং তার সাথে অবশ্যই আমাদের যেটা রাখতে হবে যে আমরা অন্যকে শোনার বা সব মতগুলো শোনার মতো আমাদের মানসিক শক্তি থাকতে হবে। এবং হচ্ছে যে আমাদেরকে হচ্ছে চেষ্টা করতে হবে যে আসলে আমাদের নিজেদের যে যেখানে আছি সেখান থেকে আসলে অনেক কিছু করা সম্ভব। যেটা বলে যে বিন্দু বিন্দু জল করে তোলে সাগর অতল। আমার যেটুকু করার আছে হয়তো হতে পারে সেটা খুবই সামান্য, কিন্তু এই প্রতিটা জিনিসের আসলে এভাবেই আসলে সাগর তৈরি হয়। তো আমরা কখনো এটা মনে করব না যে এই সামান্য জিনিস করে আসলে কি হবে, কি আসলে ভূমিকা রাখতেছে, কিন্তু অনেক মানুষের এই সামান্য সামান্য কাজগুলোই আসলে একটা দেশকে সুন্দর এগিয়ে নিয়ে যেতে পারে। এবং হচ্ছে যে এর মধ্যে অনেক কিছু আমাদের শিক্ষাও আছে আসলে, যে
যে কোনো কিছু নিয়ে আসলে অহংকার করার কোনো কিছু নাই, সবকিছু আসলে সাময়িক। সকালের রাজা সে রাতে হতেছে ভিখারি হয়ে যেতে পারে, যেটা অবশ্যই হতেছে আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। এবং যেটা হচ্ছে যে যেটা বললাম যে আমাদের আসলে প্রত্যেকেই যেখানে যে অবস্থানে আছি সেখান থেকে অনেক কিছু করার আছে। এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আমাদের পিছনের কোনো রাস্তা নেই, পিছনে পুলিশ, যেটা বলছিল একজন। তো হচ্ছে সামনে স্বাধীনতা, আমাদেরকে সামনেই এগিয়ে যেতে হবে। এবং আমরা কখনো এটা থেকে নিরাশা হব না। এখানে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই যে আমরা আসলে এগিয়ে যেতে পারবো না। আমরা কেন এগিয়ে যেতে পারবো না? আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে একমাত্র রাস্তা, এটা একমাত্র অপশন। আমরা এগিয়ে যাবই ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জয় বাংলা বললেন না? আমি বলে দিব আর কটেজ ছেড়ে যাইতে হবে না, পানির মধ্যে। যাইতে হবে না। নৌকা শট ডুবাই দিবে পানিতে। হ্যাঁ, ধন্যবাদ মাহবুব। কথা খুব সত্যি। বিন্দু বিন্দু জলে সৃষ্টি হয় সমুদ্র, এবং আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু করার আছে। আমরা হয়তো অনেক দূরে বাংলাদেশের থেকে, কিন্তু অবশ্যই আমাদের প্রাণ বাংলাদেশে, এবং বিভিন্নভাবে আমরা বিভিন্ন দিক দিয়ে এই প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। প্লাস রাস্তা অনেক কঠিন, সামনের রাস্তা অনেক কঠিন, এবং সেইখানে আমাদের মতো লোকজনের অবশ্যই সহযোগিতা খুবই প্রয়োজন। এরপরে আরেকটা গান বাজাবো এবং আমাদের পরের বক্তাকে তারপরে ডাকবো। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশায় সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। সকল দেশের রানী আমার জন্মভূমি। ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। তার পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মিশে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি,
তুমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা, তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ঘনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশায় সকল দেশের সেরা। ও সে স্বপ্ন তৈরি সে দেশ স্মৃতি ঘেরা। এমন দেশ কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশেরা আমার জন্মভূমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, অপূর্ব একটা গান। তা এবার আমি আমাদের শেষ বক্তা এবং জাফরকে বলছি এসে আমাদের কিছু বলতে। আজকের দিনেও খুশি কেন, কেন আনন্দিত? জাফর। থ্যাংক ইউ হাসান ভাই, থ্যাংক ইউ এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। কিন্তু আমার মনে হয় না যে আমার মাইক্রোফোন লাগবে। আমার মনে হয় লাগবে, পেছনে আছে তো। কি শোনা যাচ্ছে না পিছনে? আচ্ছা, হ্যাঁ আমাদের অভ্যাস আছে। আমি খুবই লাকি যে এই আমার সহযোদ্ধা বলা যায়, যেহেতু আমরা হলে এক সময় একসাথে মিছিল টিছিল করছি, নিশ্চিতভাবে একসাথে প্রচুর মিছিল করছি। এবং ওই সময় যে সিচুয়েশন ছিল, আমরা হাসিনার গালে গালে জুতা তালে তালে মারতাম, আমাদের এগুলো কমন স্লোগান ছিল। আজকে ফরচুনেটলি এমন একটা পরিস্থিতি যে সেম। সো আমার যদি কখনো কোনো ভিডিও ফাঁস হয়, আমি রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু কখনো যদি ভিডিও ফাঁস হয় সবই আওয়ামী বিরোধী মিটিং মিছিলে পাওয়া যাবে আমাকে। এনিওয়েজ, সো যেটা হচ্ছে, আমি যেহেতু সব ভুলে যাই, একটা স্ক্রিপ্ট লিখে রাখছিলাম চ্যাট জিপিটির সাথে আলাপ টালাপ করে, খুব সুন্দর স্ক্রিপ্ট রেডি করে রাখছিল। কিন্তু যেহেতু ভুলে যাই, সেই জন্য দেখে দেখে কিন্তু আনতে ভুলে গেছি। মানে আছে আমার ফোনে, কিন্তু এখানে তো আর নেট নাই যে নেট কানেক্ট করে আমি দেখে দেখে বলতে পারবো। হ্যাঁ, সবাই খুব না দেখেই ভালো ভালো বলে গেল। সো আমি এখন টেনশনে ছিলাম যে আমি কি বলবো। সো আমি ভাবলাম যে আমার নামে বদনাম আছে যে আমি বেশিক্ষণ কথা বলি। সো আমি ভাবলাম যে এই বদনামটা আরো একদিন থাকে, এমন কোনো প্রবলেম হবে না। সো আমি ভাবলাম একটু অন্য গল্প বলি, তারপর আমি ফিরে আসবো কেন আমি সুখী, কেন আমি খুশি আজকের দিনে এটাতে। তো এই গল্পটা অনেকেই জানে, ওরা ডিসকোয়ালিফাইড, এটার একটা পুরস্কার আছে, সেই কারণে ওরা ডিসকোয়ালিফাইড। তাজিম ভাই জানে, তাজিম ভাইয়ের ফ্যামিলি জানে। তো এই গল্পটা দিয়ে শুরু করতে চাই আমি। আমার হাতে হচ্ছে কানাডিয়ান ডলার, যেটা আমরা সবাই দেখছি। 1 টাকার পয়সা, 2 টাকার পয়সা। কেউ কি জানি আমরা 1 টাকার পয়সাকে কি বলে? লুনি। কেউ কি জানি আমরা 2 টাকার পয়সাকে কি বলে? আচ্ছা, কিন্তু কেউ কি আমরা জানি কেন লুনি বলে? হাঁস আছে, হাঁসের ছবিতে। ওয়াও, তাহলে আপনার জন্য এই 1 টাকাটা। হ্যাঁ, সাথে আমার পরিচয় হচ্ছে মানে লুনের সাথে, যে হাঁসটা খুব বেশি দিন না, কয়েক সপ্তাহ। আমাদের এখানে আসে।
তাই রায়নকে দেখা যাচ্ছে আমার 1-2 মাস আগে পরিচয়, এরকম কায়াক করতে গেছি ফাইজানের সাথে, হঠাৎ করে দেখি অদ্ভুত একটা পাখি যেটা আগে কখনো দেখিনি। আরো কাছে গিয়ে দেখি এটা হচ্ছে একটা পাখি, কিন্তু নামই জানি না। পরে ইন্টারনেটে সার্চ করে জানলাম ওইটার নাম হচ্ছে লুন। সো ফার্স্ট যেদিন দেখি এরকম একটা খুব সুন্দর পাখি, আমি খুবই আনন্দিত হয়েছি। যখন আমি কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখি, আমরা নিশ্চয়ই আনন্দিত হই অনেকেই যখন একটা প্রাকৃতিক দৃশ্য দেখি, সুন্দর দৃশ্য দেখি। সো আনন্দিত হয়েছি, কিন্তু ওই আনন্দটা ছিল আসলে মুহূর্তে। আজকে যদি এই যে ভাবি বললো এখানেও লুন থাকে, আমি যদি আজকে দেখি, আমি মনে হয় না ওই প্রথমবারের মতো ওই আনন্দটা পাবো। ভোরবেলা আসে দুটো বাচ্চা নিয়ে পানির মধ্যে, হ্যাঁ এই সিজনটাতেই আসে। সো বিপ্লব প্রত্যেকদিন ঘটার জিনিস না, প্রত্যেকদিন যেমন আমরা লুন দেখতে পাবো না, প্রত্যেকদিন বিপ্লব ঘটবেও না। সো আমরা লাকি যে আমাদের জীবন টাইমে আমরা একটা বিপ্লব দেখে যেতে পারছি। আমরা অনেকেই যেটা চাইছি সেটা সফল হয়েছে। সো এখন বিপ্লবের পর কি হয় আমরা অনেকেই জানি, আমরা হিস্ট্রি থেকে জানি, আমাদের হিস্ট্রির স্টুডেন্ট আছে। বিপ্লবের পর অনেক কিছুই হয় যেটাতে আমরা আসলে সেই আশাবাদী হওয়ার মতো জিনিসগুলা খুঁজে নাও পাইতে পারি। কিন্তু এই যে এখন গণভবন থেকে সবাই জিনিসপত্র নিয়ে গেছে, আমরা কি কখনো আশা করছিলাম লোকজন আবার গাড়ি ভাড়া খরচ করে সেই জিনিসগুলো ফেরত দিয়ে যাবে? আমার মনে হয় না আমরা আশা করছি। সো এরকম অনেক নতুন নতুন জিনিস আমরা দেখতেছি। সো আশাবাদী হওয়ার মতো নতুন জিনিস আমরা এইরকম, এটা যেমন একটা আশাবাদী হওয়ার মতো জিনিস আমরা দেখলাম, আরও দেখবো ইনশাল্লাহ। এখন অন্য কোনো সময় হলে, এটা বাম দলের মিটিং হলে বলতাম বিপ্লব দীর্ঘজীবী হোক, কিন্তু আজকে আমি বলবো ইনসাফ যে জিনিসটা, ন্যায় বিচার বাংলাদেশে ছিল না দীর্ঘদিন। তো আমি চাই ন্যায় বিচার ফিরে আসুক বাংলাদেশে, আর ইনসাফ দীর্ঘজীবী হোক। থ্যাংক ইউ। এখন বলো তুমি আর তোমার সহযোদ্ধা মিলে কয়টা মেয়ের পিছনে ঘুরছো? দাঁড়াও, রেকর্ডিংটা বন্ধ করলেই তারপরে ওইটাও তো লোকদের মধ্যেই পড়ছে না। আপনি আর আপনার সহযোদ্ধা কি একই দল করতেন না ডিফারেন্ট দল করতেন? তখন তো ছাত্র দলের টাইমে, ছাত্র দল ছাড়া অন্য কোনো দল করার টাইম নেই। কারণ ও ছাত্রলীগের মিছিল করতে হলে থাকার জন্য আমি, তুমি, সাগর, ফারুক, আমরা সবই একই। সানি, রাসেল সবাই আমাদের রুম বাঁচানোর জন্য, একটা সিঙ্গেল রুমে ওঠার জন্য, একটা ভালো সিটের জন্য আমরা মিছিলে ও যাইতাম। আচ্ছা, তোমাদের তাহলে পার্সোনাল মিটিং ছিল? আমাদের আসলে আমাদের যাইতাও তাইলে ওনারা এই ফেভারটা পাই। জাফরকে ধন্যবাদ, ওটা কালেকটিভ ইন্টারেস্টে চলে যেত। এইভাবে আমাদের জাফরকে ধন্যবাদ। বাংলাদেশের টাকার উপরে একটা 1 টাকার নোটে কিসের ছবি? দোয়েল তোমায় তো জিজ্ঞেস করি নাই। ও তো ক্যানাডার গুলা মুখস্থ, তা বাংলাদেশের কি? এক টাকার নোটে শাপলা, 2 টাকার নোটে দোয়েল। পরিবার পরিকল্পনা। আচ্ছা, কেমনে? তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। এখন এরপরে কেউ কিছু বলতে চাইলে প্লিজ। তামিম কিছু বলবা? তুমি আমাদের নতুন অতিথি আমাদের গ্রুপে। একজন যদি একটু 2 মিনিট মহিলাদের কেউ তো রিপ্রেজেন্ট করলো না, তুমি বলো তোমার অভিজ্ঞতা। একটুখানি বললে। আমরা দুইটা ট্রানজাকশনে দেখছি, বিএনপি লাস্ট দেখছি, আওয়ামী লীগের ফার্স্ট দেখছি, আওয়ামী লীগের লাস্ট দেখলাম। আজকের এই সুন্দর আয়োজনে, এই আয়োজন করার জন্য এবং অনেক নতুন মুখের সাথে পরিচিত হয়েছি, অনেক ভালো লাগছে। তো আমরা যখন আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো বলি। আমরা যখন 2005 সালে ক্যাম্পাসে যাই, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে, তারপর আমরা একাধিক আন্দোলন দেখেছি। শুধু এই তত্ত্বাবধায়ক না, এর আগে তত্ত্বাবধায়কের সময় যেভাবে আমরা খালেদা জিয়া সরকারকে উৎখাত করে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এসেছিল, সেই রক্তক্ষয়ী যে আন্দোলন হয়েছিল সেটার সাক্ষী আমরা। দেন এরপর আমরা প্রত্যাশা করেছিলাম যে আমরা সুশাসন পাব, কিন্তু আমাদের প্রত্যেকটা সরকার সুশাসনের নামে আমাদেরকে দশক বঞ্চিত করেছে। সেইটা 1 দশক 2 দশক করে 50 বছর পার হয়ে গেছে, আমরা কখনো সুশাসন পাইনি। তো এখন আমরা প্রায় 1200 প্রাণীর বিনিময়ে এবং
21,000 ছাত্রছাত্রী আহত হওয়ার অঙ্গ প্রত্যঙ্গ হানির মাধ্যমে আমরা এই বিজয় অর্জন করেছি। আমাদের মনে অনেক প্রত্যাশা, আমরা যে 50 বছর বঞ্চিত হয়েছি সেই বঞ্চনা থেকে বেরোয় আমরা এবার সুশাসন পাব। এবং এইটা শুধু রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা না, কিংবা রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার না যেটা দুদিন পরে ভেঙে যাবে। এইটা এমন একটা বিপ্লব এবং এমন একটা কমিটমেন্ট যেটা জনগণ নিজেরা নিজেদের জন্য করেছে। তো এই জন্য আমাদের প্রত্যাশা অনেক বেশি, দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে। চাকুটা একটু সাবধানে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ কিছু বলার জন্য। আজকে আমাদের নতুন বন্ধু আজকে প্রথমে এসছে এবং আমরা খুব খুশি। আর এরপরে আর কেউ কিছু বলবে? শাকিল, তুমি কিছু বলতে চাও? নতুন জেনারেশন থেকে কিছু শাকিল বা নতুন জেনারেশন এরা তো নতুন জেনারেশন। আপনার জন্ম 95 এর পরে? হ্যাঁ, কত না প্রতিনিধি গাছে উঠে আবার গোড়া কাটে ফেলেও না। শাকিলটা গাছে উঠে যে তলা কাটে ফেলে আবার না জেনজি কেউ আছে আদিবের জন্য 2015 আগে না? যে তুমি কি দেখলা, কি শুনলা? তুমি না সেদিন একটা রিপোর্ট পাঠাইলা, ভিডিও কিছু বলো। তোমরা নিউ জেনারেশন না, লাস্ট না, আর কি বলো, যদি আর কেউ বলতে চায় বলবে, নাইলে লাস্ট। আসসালামু আলাইকুম। আসলে ধন্যবাদ হাসান ভাই যে সবাই একসাথে হতে পারছি, সবাই একসাথে খুব ভালো লাগতেছে। আজকে আবহাওয়া অনেক সুন্দর। আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের যেই দ্বিতীয় স্বাধীনতা দিবস, আমার একটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা স্বাধীনতা এই জিনিসটা আমি বিশেষ করে আমরা সবাই আমরা শুধুমাত্র বইয়ে পড়ছি, আমরা দেখছি যে যে মানুষরা মারা যাচ্ছিল, মানুষ মারা যায়, যুদ্ধ করে, একজনকে কবর দেয়, তারপরে আবার পরবর্তী ভাই কিংবা বোন তারা আবার যুদ্ধে চলে যায় যুদ্ধ জয় করার জন্য, কিন্তু কখনো আমরা দেখিনি যে আমাদের নিজের ভাই বোন সেটা করছে। আমি জানি না যে আমার এই শক্তি আছে কিনা, কিন্তু আমাদের এই ভাই বোন করে দেখাইছে। কিন্তু তার চেয়েও বড় কথা যে আমরা যেই জেনারেশনকে বলছি যে সবসময় ফোনের পেছনে লুকায় ছিল, সেই জেনারেশনই করে দেখাইছে। সো এই জেনারেশনের পেছনে আমরা যে ভিডিওগুলো দেখছি যে যেভাবে ওরা পালাতে পারতো, কিন্তু কখনো একজন পানি খাওয়াতে গুলি খেয়ে মারা গেছে, যেভাবে সবাই মারা গেছে কেউ কিন্তু যুদ্ধের ময়দান থেকে পালাতে যেয়ে কেউ মারা যায়, সবাই বুক পেতে দিয়ে মারা গেছে, একজন বন্ধুকে বাঁচাতে যেয়ে মারা গেছে। মানে সবাই এখানে কেউই, আমি জাস্ট একটা জিনিস বলতে চাচ্ছি যে যুদ্ধের ময়দানে সবাই যেভাবে ওরা এত মৃত্যুর পরও বারবার ফিরে গেছে, এই শক্তি কিভাবে পাইছে আমি জানি না, আমার কাছে এখনো বোধগম্য নয়। কিন্তু এই শক্তিটাই মনে হয় স্বাধীনতা, এরকম শক্তি ছাড়া কখনো সম্ভব নয়। বিএনপি কিন্তু কখনোই আমেরিকা সরাতে পারেনি। আমেরিকা সরানোর জন্য এরকমই একটা শক্তি দরকার ছিল, কারণ ওরা এত শক্তি নিয়েই ওরা এভাবে, এই জন্যই আমাদের কাওয়া বলতেছিল বারবার যে 15 বছর গেল, 20 বছর গেল, কোথায় বিএনপি? এই সত্যি কথা বলছি। হ্যাঁ,
সত্যি কথা, ওরা কখনোই পারতো না, কেউই পারতো না। শুধুমাত্র আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা শুধুমাত্র সম্ভব ছিল এরকম একটা শক্তির কারণে। আর এই শক্তি আমাদের শুধুমাত্র এটা দিতে পারছে। আর এটার আমি শুধু আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে শুধুমাত্র তারেক জিয়া নয়, তারেক জিয়াই শুধুমাত্র এই স্বাধীনতাটা প্লেটে করে পাইনি, আমরাও কিন্তু এই স্বাধীনতা প্লেটে করে পাইছি। আমরা কিন্তু কিছুই তেমন করি নাই, আমরা শুধুমাত্র শেয়ার করছি দুই একটা জিনিস, কন্টেন্ট হয়তো, কিন্তু তবুও শেয়ার করতে যে আমরা ভয় পাইছি। কারণ বলছি যে আমরা এখানে শেয়ার করতেছি, আমার বাপরে হয়তো ধরে নিয়ে যাবে, এটা ভয় পাইছি। কিন্তু আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমাদের যেটা মাহবুব ভাই বললো যে যে আমাদের প্রত্যেকের যে দায়িত্ব আছে, যে আমরা এই স্বাধীনতাটা, এই এত মৃত্যু, কিন্তু আমরা কিছুই করি নাই, আমরা শুধুমাত্র সাজানো একটা স্বাধীনতা পাইছি। আমাদের যে যতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্ব দিয়ে আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমাদের সেটা করা উচিত, আমার এটা মনে হয়। আমাদের এটা বলে আমি শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ। এরপরে অনলাইন প্ল্যাটফর্ম করলে একটু তাড়াতাড়ি, কারণ এই যে আদিবকে ডাকেন। আদিব যাও। আদিব willing to say তুমি কি something? শিখলে? তুমি তোমার পার্সপেক্টিভ একদম আলাদা হবে। বাবা তুমি একটু বলো কি শিখলা, বল কি জানলা। আরিবা তুমি কিছু বলতে চাও? বাবা বলো। থাক, জোর করো না, ঠিক আছে, নট কমফোর্টেবল, দ্যাটস ওকে। আর কেউ শালা আদিব তো বলো। মহিলাদের মধ্যে গলার জোর কার বেশি? স্বপ্না? না ভাই। হ্যাঁ, না, বাসার জন্য সেভ করে রাখতে। ও আচ্ছা, ওবায়দ, রকিব, হ্যাঁ তুমি। সবাইকে আজকে আমরা এই আনন্দ উৎসব করতে এখানে যে জন্য আসতে পারছি, সেটা সেই শহীদ ভাইদের প্রতি আমি জাস্ট বিনম্র শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করতে চাচ্ছিলাম। শুধু এতটুকুই বলা, আরও যেটা আমাদের পূর্ববর্তী ভাইয়েরা তাদের উল্লেখ করছে, তাদের রুহের মাগফিরাতটার কেউভাবে ডাইরেক্টলি উল্লেখ হয় না, এটাই শুধু বলার জন্য আর একটু দাঁড়ানো। আর সাথে সাথে যারা এখনও আমাদের ইয়েতে সাফার করতেছে, এই যুদ্ধে এসে নেমে যারা সাফার করতেছে, তাদেরকে যদি আমাদের জানা মতে কেউ কোনোভাবে তাদেরকে ফাইন্যান্সিয়ালি হোক বা আমাদের কারো পরিচিত ডাক্তার থাকুক বা যেভাবে যদি কেউ কোনোভাবে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, আমার মনে হয় সেটা একটু আমাদের এই যুদ্ধের এই কন্ট্রিবিউশন হবে বলে আমি মনে করি। আর একটা বিষয় হলো খুব দ্রুত, যেটা হাসান ভাইকে ধন্যবাদ আমাদের সব শর্ট সময়ে এই আয়োজনটা এখানে করার জন্য, সবাইকে ডাকার জন্য, এই আনন্দ উৎসব করার জন্য। তো আমরা আরও চাই যেন আগামী বছর অন্য কোনো ইয়েতে খুব দ্রুতই এভাবে আয়োজন করা হয়। এত দূরে গেছিলেন না, এই বছরই আবার হইতে পারে। এই বছর সামার অলমোস্ট ডান। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আমরা আমাদের এই পর্যায়ে শেষ পর্যায়ে হাসান ভাই একাকিত্ব নয়, সবাই মিলে সবাই প্রোগ্রাম, সবাই এখানে আসছি, সবাই মিলতে হবে, সবারই একই আশা, সবারই একই আকাঙ্ক্ষা। তো সেইখানে আমাদের একটা কমন পয়েন্ট, কমন লেভেল। কাজে আশা করি আমরা আবার আরো বড় বিজয় দেখে একসাথে হতে পারবো, যখন দেখবো যে বাংলাদেশের নাম যেখানে থাকার সেখানে ইট হ্যাজ রিচ দ্য ডেস্টিনেশন। তখন ইনশাল্লাহ আমরা আবার একসাথে মিলিত হব। তো এখন আমাদের পিপলস ভিক্টরি কেক কাটা হবে, তো সব গুড়াগাড়া আসো, আর কি যার যার গুড়াগাড়া আছে নিয়ে আসো, আসো যাও। আরিবা তুমি ধরো। আরে ওই পাশে না, ওই পাশে টেবিল জানি কেউ খেলা এখানে বসেই তো জাফর বিপ্লব কি শেষ নাকি? বিপ্লব চলে গেছে। জাফর এটা দিয়ে কেকের ছবি তোলো এই ক্যামেরায়। সামনে ওই যে পিছনে যাও, হ্যাঁ পিছনে যাও। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র
ওই সাইডে চলে যান। এই পরে নাই পরে ছুরি আছে ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি সবাই ভাইয়া এটা জ্বালানো না তো জ্বালানোর জন্য না এটা ফায়ার খাও বাবা আড়ি বানাতো দেখা বাচ্চারা Picture is good. That's a smart ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আচ্ছা ঠিক আছে ভালো ছবি না এই তো বাবাকে খাওয়া না আপু দেখি শুধু ক্যামেরার এই আমি একটা ইসের ছবি তুলি কেকের দেখি বেটা আমি একটা কেকের ছবি তুলতে চাইছিলাম মহিলা খুব সুন্দর খাওয়া যাবে কিন্তু আমি প্লেট মাছ হ্যাঁ খুব পারফেক্ট ড্যাডির কাছে আপনার কথাই বলছিল দই কথা আমি এলিভেটর বলছি আমি ভালো দই বানাই আজকে তো জানি না ছেলে কই এই হারা না আপনার সমস্যা হলে আপনি দূরেই দেন কাছাকাছি দিয়েন না ডান একটা দৌড় কোনো প্রতিযোগী ইয়ে ছিল না প্রস্তুতি কিছুই লাগবে না এক দৌড়ে ফাইনাল এটা কেমনে হইলো তুমি বাবা ভালোই তো করতেছিলা তুমি তো লাস্টে ছিল না যে লাস্টে আর মানুষ যোদ্ধা যাবে এদিক দিয়ে এদিকে দেখতেছি সবাই তুমি তো অনেক ভালো করতেছিলে তুমি এদিকে গেলা আরে বেটা হল এরা ওই দিকটা কাউন্ট করছে আরে এটা তো প্রস্তুতি ম্যাচ ছিল রে ভাইয়া একবারে ফাইনাল করা উচিত হয়নি তুমি ওইদিকে গেলা কেন চকলেট নিয়ে যাও আপনারা কাউন্টে ভুল করছেন আপনারা পিছন দা কাউন্ট করলেই তো রায়ান ফার্স্ট আচ্ছা তোমার না শুধু এইদিকে না গেলেই হতো কত স্পষ্ট না এত বৈষম্য কেন সবাই
বাবা রাইট হ্যান্ডে নাও। ও আবার লেফটি একটা ঝামেলা আছে কিন্তু ওর লেফট রাইটে দেখছো খালি কান্নাকাটি করলে হয়। এটা তুমি ফার্স্ট তো আমরা বৈষম্যহীন দেশ। রানিং তো আছে, আমি জানি না, ভিডিও দেখতে হবে। ভিডিও দিয়ে নিয়ে মানে ঘন্টার পর ঘন্টা আপনি কিভাবে দিব? ও অল টাইম ভিডিও। হ্যাঁ, ভিডিও রানিং চলতেছে। হ্যাঁ, আমি ভিডিওর মধ্যে আপনি নিতে পারেন তো? হ্যাঁ, আমি নিচ্ছি তো, এই যে কন্টিনিউয়াসলি নিচ্ছি। আকিদা যাও, ভাইজান যাও, বাবা ওইখানে যাও, একটা ছবি তুলি। দাঁড়াও আম্মু, সবাই একসঙ্গে দাঁড়াও। ওয়াও, সবাই দাঁড়াও, এদিকে তাকাও। আকিদা, আম্মু হাসি দাও। আকিদা একটা হাসি দাও, হাসি দাও মা। আকিদা এই লুকের দিকে না, বাবা সবাই তুলছে, আমি সবাই তুলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমো কি বালিশ বালিশ আরো বড় করো, পিছায় নাও, তাহলে বড় হয়ে যাবে। চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, যে খুশি সবাই জায়গাতে যাবে আপু কি জানো বসেন, সবাই পার্টিসিপেট করতে হবে বলতে তো ভাই। মিউজিক কন্ট্রোল আসেন, সবার নাকি পার্টিসিপেট কম্পালসরি। আসেন এই শিপু, এই লটারি রায়ান এসো বাবা, এই যে এখানে এই দেখো তুমি তো ছবি তুললে তুমি আমি তো হ্যাঁ ভাই, আমি বসতেছি ওই যে ওইটা নিয়ে আসো, ওই যে আরেকটা আছে তো, ভিডিও করতেছি ভাইয়া। যে আউট হয়েছে তো এই বালিশ ধরে বসে থাকবা, তাই নিতে আউট হয়ে গেল। আসো, কাম হিয়ার। এই শিপু আসো, শুরু করা যাচ্ছে না তুমি ছাড়া। এই বাদ আছে আর কি, সবাই মিলে একটা পার্টিসিপেট করে একটা আনন্দ আছে না, বাদ থাকবে। এই অন্তু সালাম দিও না, আজকে আমাকে দাও নাও জাফরটা আগে এই নাও। কোথায় আমি কথা বলবো? আপনি বসেন। না না জায়গা আছে আর জন্য আকিদা চকলেট খাচ্ছে না। তুমি নিচে বসো, তুমি এখানে আচ্ছা আচ্ছা সমস্যা নেই আরিবা বসার জায়গা না পেলে যে স্ট্যান্ড দিয়ে আরিবা বসো কালো। স্ট্যান্ড রাউন্ড করে কি চেয়ার খেলা খেলি মাল্লাই দেখছি যে এইসব খেলা নামাই দিব। ওকে ভাইয়া খেলবেন না না আমি দেখতেছি। আরিবা খেলবো না, আরিবা তুমিও দাঁড়াবে। তুমি সামনে চলে যাও ওকে তাহলে আমরা বাবু না আমি অবজার্ভার। হ্যাঁ মাস্টার ক্লাস। বাবার পাশে কিছু আছে One, two, three. উল্টো হইছে আর কি বলছ আবার এদিকে পাস করেন। এই দিকতে গাড়ি দাও রাইট হ্যান্ড দিয়ে ঘোরে
জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো বোঝে কি না বোঝে হাসান ভাই ষড়যন্ত্র বুঝি আধারে ভুল করে হয় আলো মিছে একই কথা আছে পুরস্কার আছে, বড় পুরস্কার যান। মরুতে যায় কি দেখা দিন যায় একা 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 চেয়ার বের করে দেন। জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না আচ্ছা এখন কাছে রান ইউ টু প্লে এটা ইয়ে বাবার কাছে গিয়ে সুইমিং ড্রেসগুলো পরে নাও যাও। হ্যাঁ যারা পানি ফাইজান তো বলো, ফাইজান আর যেটা ফাইজান সুইমিং ড্রেস পরে সবাই একটু একটু চাপাই নিয়ে আসি। ভাবে কি না ভাবে হয় আমি শুধু ভাবি যে প্রেম জানে তার নেই কোনো দাবি হয় মনে পড়ে কেন তারে না না রুলস মনে পড়ে বারে বারে কি হলো কবে হলো না রে, গান শেষ হলো, চলতেছে চলতেছে, বন্ধ হয় না, চলতেছে। ধরে রাখো ইয়েতে হাত বাইরে বাদ দিয়ে দিছে। সাঁতার কাটবা? হ্যাঁ এটা করে না, তাহলে আমি সুইমিং
জি ফেলে দাও, খাওয়া লাগবে না। তুমি কি করবা, ফেলে দাও, খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না। থ্যাংক ইউ। দাও, ওইটাতে হাত মুছে ফেলো। না আমি ফেলে দিচ্ছি মা। যার হাতে যার আগের জন যাচ্ছে সে যার হাতে থাকে তার আগে দৌড়। তারাই দিচ্ছে। গেটের কাছে যেগুলো বাইরে বসে থাকে, আমার মনে আছে নোকিয়া 1100 ফোন মাইরা আনতো। ঠিক আছে, মাছ করে থাকলে কি হবে? মাছ করে থাকলে শিবু ভাই জিতে গেছে, উইনার ইজ শিবু ভাই। আপনি বলুন না, তৃতীয়বারের চেষ্টায় শিবু ভাই জয় হয়েছে। আমি শিবু ভাই। মিনিট সময় আমি এইখানে একটা তালা, চিরুনি, ফোন হবে না, ওটা যারা দেখতেছে তারা দেখবে, তোমার বলার কি। ওইটা হলো ক্রিম, লিপস্টিক, এটাও তো ক্রিম। হ্যাঁ ওইটাও ক্রিম। নেভিয়া উল্লেখ করতে রাউন্ড এটা কি বল? হ্যাঁ এটা কি? এটা স্মার্টিস 2 মিনিট এটা কি লিপস্টিকটা? হ্যাঁ লিপস্টিক এখানে কি 20টা আইটেম আছে? হ্যাঁ 20টা আইটেম আছে। এটা তো দূরের থেকে দেখতে হবে সবার। 6 নাম্বার ওটাকে কি বলে? ডাইস। হ্যাঁ কি বলে? ডাইস। ওটা কি তাস লিখলেই হবে? হ্যাঁ ওইটা কার্ড লিখলেই হবে, কার্ড। ফোন। এটা চাবি। আচ্ছা তালা চাবি একসাথে না আলাদা। ওইটা নেভিয়ার একটা। হ্যাঁ তালা, চাবি একটা কিছু লিখলেই হবে। টুথব্রাশ, ঘড়ি। না 3 মিনিট আগে লাগা যাবে না। ও ছোট ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই লেখার জন্য 3 মিনিট সময়। ওকে থ্যাংক ইউ। ও তুমি তো নিয়ে করো, নিচে ফেলে দাও, নিচে ফেলে দাও। আল্লাহ, বড় টিস্যু নিয়ে এসে যাও ওখান থেকে টিস্যু। আল্লাহ রিয়া সব চলে যেতে আমি ওরে আম্মু হ্যাঁ থ্যাংক ইউ। দাঁড়াও তো একটু পরে আম্মু একটা গেম খেলছি। দাঁড়াও মেমোরি
কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। একটু সাউন্ড বাড়ায় দেন, খুব ভালো গানটা। তুমি জানি কিছু বলে জিতায় তো লাভ নাই ভাইয়া, এইটাই তো মজা। চেয়েছি তুমি জানতে। এই যে নকল ধরা পড়ে গেছে ক্যামেরায়, নকল ধরা পড়ে গেছে ক্যামেরায়। কত ভালো তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানি কিছুই বলে আজ পাল্টে ফেলবি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতে পারো না কত ভালোবেসেছি। 13 ক্রস করছে কে? 13 ক্রস আমি 12 আছি। আমিও 12। 13 ক্রস করে নাই। না ভাবি, আই কন্টাক্ট করা যাবে না, আপনি আই কন্টাক্ট করা যাবে না। 13 কেউ ক্রস করে নাই, অন্তরা ক্রস করতে ঠিক আছে, 12-13 আপনারা খুঁজেন না, যে রেজাল্ট দেখবে সে দেখবে না, আপনারা লিখতে থাকেন। নেক্সট উইকের পিকনিকে যাচ্ছ, তোমার সার্টিফিকেটটা নিয়ে এসো। আমি যৌথ প্রযোজনায় লিখলেই দেখছি যদি বারে বারে এই খেলা হবে, আমার তো চশমা ছিল না। এরকম তো মাইন্ড গেম হবে, এটা জানলে তো আগে প্রিপারেশন নিয়ে আসতাম। উপরে নাম লিখছেন তো না? নাম এই চিটিং হচ্ছে। হ্যাঁ, গেমের লাস্টের দিকে চিটিং হয়েছে ভাবি। আমার মনে পড়ছে। ও মাই গডনেস, আমার 15টা। আর কি আছে? টাইম আছে নাকি আবার আর তো লেখা যাবে? না, টাইম আছে তো। শিবু ভাইয়া, অন্যের ব্লগ এই যে দেখেন 2 নম্বরই দেখেন, এটা মনে পড়ছে লিখতেছি। অন্তু দেখে নাও, সব দেখে নাও, সব দেখে চলতেছে। এই আমি দেখছি একবার, কিন্তু ওটা এর জন্য লিখবো না। সারা বছর পোলার স্মার্ট কিনা খাওয়াই, স্মার্ট বলে মনে নাই। দেখো কে কোনটা ভুলে গেছে। কার্ড খেলার এক্সপার্ট, কার্ড ভুলে গেছি, সিজার ভুলে গেছি, এটা ভুলে গেছি, হ্যাঁ, ব্রাশ ভুলে গেছি। ওয়াচ ভুলে গেছে, আর ওই যে আমি ওয়াচ দেখিনি, আমি তোমার কার্ডটা দেখি না। ভুলে গেছি। একটা, দুইটা, তিনটা, চারটা, আমি 16টা লিখছি। 15, বাট এখানে তালা চাবি কি আলাদা না একত্রিত? আমি তালা চাবি আলাদা এর লেগে আর তুলে না। বাস এইটা ভালো পুরস্কার ছিল, শেষে টান নাই। ওই যে না না, ওটা পানিতে নামিয়ে গেছে। ওটা আরিবা দাও।
কি এই শিবু ভাইয়ের টান হাসটা করাইয়ে বসাইলাম শেষে এই ফাস শিবু ভাই তৃতীয় চেষ্টায় ফার্স্ট। পিলো পাসিং এ ফার্স্ট প্রাইজ হলো সাদ্দামের হ্যাঁ শিবু, আচ্ছা ইয়ে সেকেন্ড প্রাইজ মোহাম্মদ ভাই এই সাইডে আসো খালি হাতে ফিরি নাই ভাই। আমি তুলতেছি এখন। ইয়াস করা কিছু না বলে আমি কোন হাসা তুমি চুরি করে For you. It's for you. না না বড় অনেস্ট লোক যার পুরস্কার তার আগে বুঝাই দিই। হ্যাঁ আচ্ছা ভেরি গুড। তারপরে থার্ড হইলো ও মাই গড, থার্ড পুরস্কার পর্যন্ত আছে আর কেউ মাথায় নিচ্ছিল না খেলাটা খেলার সময়। বাস ভেরি গুড। কোনোদিনই ছিল না কোনো সান্ত্বনা পুরস্কার যদি কিছু নিয়ে যেতে পারি। দুঃখজনক ভাবে নাই। আরে বেটা কলম পাইছি চুরি করে লই যাবে। পুরস্কার থাকলে না হয় দেওয়ার পরে খুঁজে পাওয়া যাবে, পুরস্কারই না থাকলে আর খুঁজবো কারে।